দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। মুখ্যমন্ত্রী হতেই সিএমও দপ্তরের খোল নচলে বদল। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবালয়ে জায়গা পেলেন দুই। আইএস 7 WCS আধিকারিকেরও নিয়োগ করা হয়েছে সিএমওতে। আইএসপি প্রথম ও আইএস নবনীত মিত্তলকে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে 7 জন WBCS কে। 7 WBCS আধিকারিককেও নিয়োগ করা হয়েছে সিএমওতে। যুগ্ম সচিব পদে নিয়োগ আইএসপি প্রথম। মুখ্যমন্ত্রী হতেই সিএমও দপ্তরের খোলনচলে বদল। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবালয়ে জায়গা পেলেন দুজন। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমানদা, কি আপডেট রয়েছে? দীপ্তিমানদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবালয়ে জায়গা পেলেন দুজন আইএস এবং 7 জন WBCS আধিকারিক। কি জানা যাচ্ছে দীপ্তিমানদা? একেবারেই দেখো, দুজনকে এই কালকে থেকেই আমরা দেখছিলাম যে মুখ্যমন্ত্রীর যে সচিবালয় রয়েছে, মুখ্যমন্ত্রীর সিএমও যে রয়েছে, সেখানে কিন্তু নিজের মতন করে কারা কারা অফিসাররা থাকবেন, সিএমওটাকে প্রথমে কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে। এবং আজকেই দেখা গেল দুজন আইএস কে সেখানে জায়গা দেওয়া হয়েছে। এবং দুজন আইএস কিন্তু হচ্ছেন শ্রী পি প্রমোদ এবং শ্রী নবনীত মিত্তল। এরা দুজনেই কিন্তু 2019 এবং 2020 ব্যাচের। এবং তারপরেই দেখা গেল আরেকটা অর্ডার বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন WBCS এক্সিকিউটিভ রয়েছেন, তাদেরকে কিন্তু প্রায় 7 জনের মতন রয়েছেন WBCS এক্সিকিউটিভ, তাদেরকেও কিন্তু সিএমওতে নেওয়া হলো। অর্থাৎ সিএমওতে কিন্তু পরপর বেশ কিছু লোককে সেখানে ট্রান্সফার করে নিয়ে আসা হলো এবং তাদেরকে কিন্তু সেখানে রাখা হয়েছে সিএমওতে। ধন্যবাদ দীপ্তিমান। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।